আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো নতুন একটি ভিডিও ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালে ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করলাম। পুজো করা হয়ে গেছে, তোমাদের সাথে চলো শেয়ার করি। তো এই যে বাইরে এখন কাপড় টাপড় ধোয়ার জন্য একদম বেশ রৌদ্র উঠছে, বেশ ভালো। আর বেশ ভালোই লাগছে। রৌদ্রটা গরমটা একটু সহ্য তো হচ্ছে না, কিন্তু পুজোর আগে আগে এরকম রৌদ্র থাকলে বাড়ি ঘর বাইরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। আর রবিবার যেহেতু ছিল, একটু মাংস এনেছিল, খাসির মাংস, সেটাই রান্না করেছি। এখানে হচ্ছে চচ্চড়ি, আর এটা আলু করলা ভাজিটা আর করতে পারিনি, জানো, পরের দিন করব। এই যে সোফার কাপড় টাপড় সব ধুয়ে দিয়েছি। কালকে পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, শেয়ার করতে পারিনি, এগুলো সব লাগাবো। পর্দাগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে। কালকে ধুয়ে ওয়াশিং মেশিনে ড্রাই করে রাত্রেই লাগিয়ে দিয়েছি, রাত্রে ধুয়েছি। তো এই যে বিছানার এই কি বলে বিছানার কভারটাও চেঞ্জ করে দিলাম, বেড কভারটা। এই ঘরেরটাও চেঞ্জ করেছি। তবে একটু শুয়েছিলাম, যার জন্য লন্ডভন্ড। আর এই যে দেখো, আর এখানে আয়নার এখানেও একটা আমার কভার থাকে, সেটাও ধুয়ে দিয়েছি, লাগাবো। ওই আয়নারটাও ধুয়ে দিয়েছি, ওইখানেও ঢাকার জন্য একটা আছে। পুজো পুজো বলে সব ধুয়ে টুয়ে এখন এগুলো গুছ গাছ করে স্নান করে সন্ধ্যা বাতি দিব। আর এত গরম আজকে, বাপরে বাপ। এই গরমের মধ্যে বর নিয়ে এসেছে খাসির মাংস, খেয়ে দিয়ে মনে হয় যে আরও গরম লেগেছে সকাল সকাল। তো সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিয়েছি। আর এই সমস্ত ধুয়ে টুয়ে দিয়ে এখন গোছ গাছ করে স্নান করে সন্ধ্যা দিব। একেবারে সকালে স্নান করে পুজো করেছি, তো ভালো লাগছে না এখন স্নান না করলে, কারণ এত গরম, প্রচণ্ড গরম। আর সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। কিছু করার নেই, আমার শনিবার দিন ছেলের জন্মবার, আমি ঘরটর কিছুই করিনি। রবিবার দিন আজকে একটু সময় পেয়েছি, কালকে আবার ছেলে স্কুল আছে। তো চলো, চেহারা দেখেই বুঝতে পারছো, ফ্যানের নিচে থাকলেও প্রচণ্ড ঘামি। আর আমাদের ফ্যানটা না কি জানি হাওয়াই লাগে না। অনেকে বলে যে উঁচু আছে বেশি বলে নাকি কি, ফ্যানটাই চেঞ্জ করতে হবে, জানি না। ফ্যানটা কিন্তু কোম্পানির না, নিজেরাই কিনে এনেছি তবুও। চলো, সারাদিন তো তেমন শেয়ার করতে পারলাম না কিছু। রান্না বান্না, ওই মাংস করেছি, আলু করলা ভাজিটা কেটেছি কিন্তু ভাজতে পারিনি। এমনি একটা চচ্চড়ি করেছি, চচ্চড়িটা দিয়েই খেয়েছি। আলু করলাটা রেখে দিব ফ্রিজে, কালকে করবো ওটা। আর কালকে থেকে তো আবার ছেলে স্কুল। তো মোটামুটি যতদূর পেরেছি ঘটরগুলো একটু গোছগাছ করেছি পুজোর উপলক্ষে। আর পুজোতে তো এইখানে থাকবোও না, তেমন না থাকলেও একটু গোছগাছ করতে হয় পুজোর আগে। তো চলো, এরপরে কি করি না করি যতদূর পারবো শেয়ার করব। কুশানের কভারগুলো শুধু লাগালাম, একটু পরে করি একটু। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। দাদা দেখ, ফুলটা সন্ধ্যাবেলা কি সুন্দর লাগতেছে। পুজোর আগে ফেসিয়াল করছি। এই যে আমি কোনোদিন করিনি, আর করতেও চাই না। তবে আমার ছেলে বললো পুজো চলে এসেছে, ছেলে বললো না, আমি বললাম কি বলি, বললাম পুজো চলে এসেছে, আমাকে একটু ফেসিয়াল করে দাও। বললো ঠিক আছে। এর চাইতে দামি ফেসিয়াল আর কিছু হতে পারে বলো? পারে না, তাই না? ঘুম পেয়ে যাচ্ছে, সেই মাসাজ করছে। এই ছোট ছোট হাতগুলো দিয়ে কি যে আরাম। হ্যাঁ, একদম ছোট্ট একটা হাত। আমার হাতের থেকে কত ছোট তোমার হাতটা, দেখেছো?
পৃথিবীর সবচাইতে সুন্দর তার জন্য facial আমি মিডিয়াম। আমার কাছে না না গোটা টোটাগুলো যেই কটা আছে ওগুলো করিস না। টাটা, টাটা। চলো। বাই বাই। দেখো ওরটা করে দিলাম না, আমারটা করে দিলে এখন ওরটাও করে দিতে হবে। ঠিক আছে, বালিশ দাও। না চলো এবার বিভানের ফেসিয়াল হবে। তোর মুখটাই তো দেখা যায় না, উপর দিকে ওঠারও। টুই 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 টুই। তো এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে করছি, এক হাত দিয়ে পরে ভালো করে করবো। হ্যাঁ, টুই টুই। আমার মুখটা ফেসিয়াল করতে করতে লাল করে দিয়েছে, লাল। জ্বালা 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 এত সুরসুরি এর বলার মতন না, খালি একটুখানি দেখবে এই যে এইভাবে একটু করলেই ব্যাস। এইভাবে এইভাবে করে দেবো। হ্যাঁ হুম, আমার মুখ লাল করে। আর এই যে রাত্রের খাবার খাসির মাংস, আর এটা একটু চাট, খাসির চাট নিজেই রান্না করেছে বর। আমি এই সমস্ত ধরিও না, খাই। আর খাসি মাংসটা আমি রান্না করেছি। তো এই হচ্ছে রাত্রের ডিনার, রুটি দিয়ে। তারপরের দিন দেখা হবে। তো পরের দিন সকালবেলা, এই যে এটা হচ্ছে সোমবার দিন, সোমবার দিনের ভিডিও, যেহেতু রবিবারের ভিডিওটা ছোট্ট হয়ে যাচ্ছিল। তো সোমবার দিনেও তোমাদের একটু ভিডিওটা শেয়ার করলাম, মানে একসাথে করে দিলাম। আর এই যে ঠাকুর ঘরটা সোমবার দিন সকাল থেকে মানে শুরু করলাম ভিডিওটা। তো ঠাকুর পুজো করা আমার হয়ে গেছে। এরপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর ভিডিওটা আগেই বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, শেয়ার যেমন তেমন সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বেশ ভালো লাগবে। তো চলো, তারপরে এই যে দেখো রাস্তায় ফুল তুলতে এসেছিলাম, যখন রাস্তায় চলে এসেছি, রাস্তায় এসে দেখি ঘাস কাটছে। পুজোর আগে আগে না এই সমস্ত কিছু পরিষ্কার করে। আমি গেট খুলে বাইরে মানে দেখছিলাম, একদম মেশিন দিয়ে দেখো পাশের কোয়ার্টারও কাটছে। আমি ফুল তুলতে এসে মানে দেখেই মোবাইলটা নিয়ে এসেছি যে একটু ভিডিও করি। তো তো আমাদের বাড়ি যে বরমশাই হচ্ছে ঝাড়ু করছে, যেহেতু আমাদের ঘাসগুলো সব ঘাস মারা ওষুধ দিয়ে একদম বর পরিষ্কার করে দিয়েছে, শুধু ঝাড়ু করলেই হয়। আর আমিও ঝাড়ু করি, কিন্তু বাড়িতে ঘরে পুজো দিতে লাগছে, অন্যান্য কাজ আছে, তো বাড়িতেই আছে যেহেতু। তো ওর ডিউটি আছে 11টায়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো ভাবলো সবার বাড়িঘর পরিষ্কার হচ্ছে, আমাদের একটু পাতা টাতা এগুলো ঝাড়ু করে দিলে ভালো হয়। তো আমাদেরও এরকম ঘাস ছিল, কিন্তু তো ঠিক আছে, এগুলো ঘাসগুলো থাকলে না কতদিন পর পর মানে বড় হয়ে যায়। সাপের যোগের বর্ষাকালে ভয় লাগে, শীতের দিন আস্তে আস্তে আর দিতে না বলবো, আমাদের ঘাসগুলো আবার হয়ে যাবে। তো দেখো কিভাবে কাটছে, দেখো পেছন দিকটাও বর এখন ঝাড়ু করে দিল একটু আগে। শুধু এই দিকটা একটু ঘাস ঘাস আছে, ঘাসগুলো কিন্তু ঘাস মারা ওষুধ দিয়েছে, শুকিয়ে গেছে। আর আমাদের সুপারি বাগানের নিচেও কিন্তু একদম পরিষ্কার, ঘাস মারা ওষুধ সবসময় ব্যবহার করে। সবার কোয়ার্টারে কিন্তু পিছন দিকে জঙ্গল অনেক, ওই আশেপাশে ওই কোয়ার্টার ওই কোয়ার্টার, কিন্তু আমাদের সবসময় ঘাস মারার দেয়, তো পরিষ্কার থাকে। আর একটু ঝাড়ু করে দিলে আরও পরিষ্কার। পুজো চলে এসেছে, আমি ঘরের কাজকর্ম করছি, ও বাইরের করছে, কারণ তাড়াহুড়ো করে দুজনে দুই দিকে না করলে হয় না।
আর আমার সত্যি কথা বলতে কোমর ব্যথা করে, বেশিক্ষণ ঝাড়ু করি না যে তা না, ও কিছু কিছু এখন হেল্প করে। তো আমি ঘরে করছি, ও বাইরের। তোমরা বুঝতে পারছো না, যদিও একদম ঝাড়ু টাড়ু করে পরিষ্কারই আছে। একটা গাছের থেকে দেখো কতগুলো ফুল, কি সুন্দর। ওই ঘরে গাড়ির সাইডে যে গাছটা আছে সেই গাছটার। তো এই যে ফুলগুলো দেখছো একদম এই গাছটারই, অনেকগুলো করে ফুল হয়। আর তারপর চলে যাচ্ছে যে বরমশাই ডিউটি। ও আমার মোবাইলটা ধরা দেখলেই মানে বিরক্ত বোধ করে, বিরক্ত হয়। ইউটিউব চ্যানেলে বলে দরকারি জিনিসগুলো দেখো, যেগুলো মানে কাজে লাগবে সেই সমস্ত জিনিসগুলো দেখো। এই সমস্ত জিনিস দেখে কী লাভ? আমি যখন মানে অন্যান্য ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও এগুলো দেখি, ওর একদমই পছন্দ হয় না সেই সমস্ত ভিডিও। আর আমি যে ভিডিও করি সেই সমস্ত ভিডিও আমাকে না করে না যে ভিডিও করো না, বা হ্যাঁ আমার ভালো লাগে তাই আমাকে, ঠিক আছে তোমার ভালো লাগে তুমি করো, কিন্তু আমাকে এনো না, আমি কিছু বলতে পারবো না। মাঝে মাঝে বলি কিছু বলো, বা ভিডিও সম্বন্ধে আমাকে টেনোই না এই সমস্ত, এইটাই হচ্ছে ওর কথা। যাই হোক ছাড়ো, বাদ দাও, একদিন না একদিন জানি ভালো লাগবেই। আর বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, 12:30 প্রায় বাজতে নিল। রান্নাঘরটার আমি সমস্ত কিছু গোছগাছ করে ফেলেছি, দেখো একদম ধুয়ে টুয়ে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা করে যাব। আর যেহেতু এখানে দাঁড়িয়ে দিয়ে বাসনগুলো ধুই, তো বাসনটা রাখি যখন, তখন বাসন থেকে জলগুলো পড়ে, জল পড়ে রান্নাঘরটা একদম ভিজে ভিজে যায়। তো সেই কারণে আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। আগে বস্তা রাখতাম নিচে, কিন্তু আমার ওই ঝাড়ুটারু করতে ভিজে যায় বস্তা, কেমন যেন লাগে। আর তারপরে এখানে মসুরি ডাল মানে ভিজিয়ে রেখেছি। আর এই মৌসুমি ভেবেছিলাম যে ছেলের জন্য জুস করে নিয়ে যাব, তারপর ভাবলাম না, এত রৌদ্র, ওর জন্য একটু স্প্রাইট নিয়ে যাই, একটু স্প্রাইট নিয়ে গেলে ভালো হবে। আর আমার না স্টোর রুম নেই, যেই কারণে আমাকে রান্নাঘরের ওই পাশেই অনেক কিছু রাখতে হয়। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর এই ছাগলটাকে যা মানে ছেলেকে যখন নিয়ে আসছিলাম বাড়িতে, যাওয়ার সময় দেখছি এখানেই দাঁড়িয়েছিল। তো দেখবে কী সুন্দর করে আবার এই পার থেকে ওই পারে যাবে বাগানে। তো সেটাও আমি একটু ভিডিওতে শেয়ার করলাম। আর এই যে দেখো বাগান, বাগানের রাস্তা। আর ছেলে তো রৌদ্রমদের দেখবে জুস খেতে খেতে, জুস না স্প্রাইট খেতে খেতে ও একটু তবুও খ্যান 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 করতে করতে আসে। বলে কি বাবা কেন আসে না, মানে ওর বাবা গেলে তো বাইকটা নিয়ে যায়, তো আরামেই চলে আসে। আমি গেলেও প্রচণ্ড রাগ হয়, অভিমান করে, কিন্তু কিছু করার নেই। আমি বলি দেখ তো, আমি হচ্ছে তোর ব্যাগটা 5 কেজি ওজন নাই নাই করে, জানো, এত ভারী ব্যাগটা নিয়ে যাই, এত দূর হেঁটে যাই। আবার ও আমাকে বলে আমি ছাতা ধরতে পারবো না, তুমি ধরো। এই সামান্য ছাতাটা তুই ধরতে পারবি না? তো যাই হোক, কখনো কখনো তুই বলি, কখনো কখনো তুমি বলি। তো যাই হোক বলে যাচ্ছি। তোমাদের সাথে শেয়ার, কী যে বলছি আমি নিজেও জানি না। তাড়াতাড়ি আয়। ওইখানে একটা প্রাইমারি স্কুল, আর এইদিকে সব কোয়ার্টার। আরও গরুর জন্য দেখো ঘাস নিয়ে যাচ্ছে, আর ওইখানে স্কুলের বাচ্চাগুলো খেলা করছে। দাঁড়া। তো এই যে ছেলের দেখো স্প্রাইট খাওয়া হয়ে গেছে, এখন বোতলটাও ধরতে পারে না, মানে এইটাও আমাকে নিয়ে চলো, ছাতাটাও ধরবে না, এতটা রাগ হয়। তো এইভাবে করেই নিয়ে যাই, কোনো কোনো দিন বুলিয়ে টুলিয়ে। 1 সপ্তাহ তো আমাকে আনতে যেতেই হয়, ওর 1 সপ্তাহ। ওর বাবা কিন্তু নিয়ে আসে, তো আমি গেলেই ওর বিরক্তি লাগে। তারপরে এই যে দেখো ঘাসগুলো কেটেছে, বেশ ভালো করেই কেটেছে, একদম ছোটো ছোটো করে মেশিন দিয়ে।
তো বেশ রাস্তাটা দেখতেও ভালো লাগছে। দেখো দুপুরবেলা রোদ্রের মধ্যে আমি এই যে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য। না গো, আমার ভালো লাগে তাই। আর এই যে গরম ভাতটাকে জল ঢেলে ঢেলে ধুয়ে 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 পান্তা ভাত করে আমি আর ছেলে খাচ্ছি। তো এই যে ডালের বড়া আর পান্তা ভাত। তো আর বরকে বললাম যে তুমি গরম ভাত খাবে না পান্তা ভাত খাবে। হাঁসির মাংস ছিল, বড়া ছিল, আরেকটা চচ্চড়ি ছিল। তো ও বললো না আমিও পান্তা ভাতই খাবো। প্রচণ্ড গরম, মানে খেতেই ইচ্ছে করছিল না, তার মধ্যে তরকারি দিয়ে বিছানা আরো। চাদরটা তুলে দিলাম, ধুয়ে দিয়েছিলাম। যে রৌদ্রু ঝলকটা দেখো, ছাতা দিয়ে বাইকটা একটু ঢেকে রাখলাম, কিন্তু গাড়িটাকে প্লাস্টিক আনতে হবে, তিরপাল। দেখো রোদ মানে সেই রোদ। ছেলের ড্রেস দিয়ে দিয়েছি। বাপরে বাপ, দেখো মাল। এই গাছটার এদিকে ডাল কেটে দেওয়া হয়েছে, কারণ এই গাছটা রোদ না পেলে বাড়বেই না, তাই পরিষ্কার লাগছে। পূজা চলে এসেছে না, সবার বাড়ি ঘর এখন পরিষ্কার পরিষ্কার। আমাদের ঘাস মারা দিয়ে সব পরিষ্কার করে দিয়েছে। 5টা বেজে পার হয়ে গেছে, বাইরে একটু ঝাড়ু করে সন্ধ্যা দিব। ঘরের থেকে বাইরে হাওয়া ভালো হচ্ছে, কি সুন্দর হাওয়া। হাওয়াটা তো মানে বোঝা যাচ্ছে না। তো তোমাদের আমি এই যে বড় গাছটা দেখছো, গাছটা দেখবে নড়তে চড়তে, তাতে বোঝা যাচ্ছে হ্যাঁ হাওয়া। রোদ্রুর সেই আলোটাও নেই। বেশ বিকেলবেলা খুব সুন্দর ওয়েদার ছিল, ভালো লাগছিল। আর একটু পর পর লাইন চলে যাচ্ছিল, যেই কারণে ছেলে বিরক্ত হচ্ছিল, টিভি দেখছিল যেহেতু। বৃষ্টি হবে তো তার জন্যই। তো বর গিয়েছিল বাজার করতে। আজকে হচ্ছে সোমবার সন্ধ্যাবেলা গেছিল। ফ্রিজের থেকে বের করে ঠান্ডা স্প্রাইট খেলাম, মনে হচ্ছে গলাটা 12টা বাজবে। কুমড়ো আনতে বলছিলাম, কুমড়ো তো নিয়ে আসছে। ক্যাপসিকাম আছে, তাও টমেটো আছে। যাওয়ার আগে জিজ্ঞেস করে না কি আনবো না আনবো। যে সবজির দাম, সবজি দেখেও পছন্দ হয় না। সবজি দেখেও পছন্দ হয় না। ভাজা বাদাম আর ছেলের জন্য টিফিনের বাউলি কেকটা কিনেছে, আলাদা করে রেখেছি। আর বোধহয় মাছ এনেছে, কি মাছ জানি না, আমি রুই কাতলাই আনতে বলছি, ইলিশ টিলিশ আনবা না। আর নিয়ে এসেছে কাতলা মাছ, তো এখন কাতলা মাছের ঝোল করব আর ভাত রাত্রে। এই হচ্ছে রাতের খাবার হবে। চলো, আমি রুই কাতলা মাছ বেশ ভালোই পছন্দ করি। ইলিশ মাছটা না মানে আগের মতন লাগে না, যে কারণে অত আমার পোষায় না। তো চলো, যাই হোক, এগুলোই ঠিক আছে। পাতলা করে মাছের ঝোল, আলু আছে নিচে, আর এই যে ভাত নিয়ে নিয়েছি, আর সাথে একটা চচ্চড়ি। চলো খাওয়া দাওয়ার খেয়ে নেই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো আলু, আলু দিয়ে বরের খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।